হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। নদীর ধারে নতুন মেয়ে। শান্তপুর গ্রামটা নদীর ধারে। সকালে কুয়াশা, বিকেলে সোনালি রোদ আর রাতে ঝিঝি পোকার ডাক। এই গ্রামেই হঠাৎ একদিন আসে এক অচেনা মেয়ে। নাম তার মেঘলা। সবাই অবাক, কারণ সে একা থাকে, কারো সঙ্গে বেশি কথা বলে না। মা, ওই মেয়েটাকে দেখেছো? প্রতিদিন নদীর ধারে বসে থাকে কেন? কে জানে বাবা, কারোর কষ্ট থাকলে মানুষ একা থাকতে চায়। একদিন সাহস করে রাফি নিজেই কথা বলতে যায়। তুমি প্রতিদিন এখানে বসো কেন? নদীটা আমার অনেক কথা শোনে, মানুষ তো শোনে না। রাফির মনে হয় এই মেয়ের চোখে লুকোনো আছে বড় দুঃখ। এক ঝড়ের রাতে সবাই ঘুমিয়ে। হঠাৎ রাফি শুনতে পায় কারোর কান্না। সে বাইরে বেরিয়ে দেখে মেঘলা নদীর ধারে বসে কাঁদছে। এই ঝড়ের রাতে বাইরে কেন? কি হয়েছে বলো? আমার মা, উনি আমাকে খুঁজছেন, কিন্তু আমি ফিরতে পারি না। ফিরতে পারো না মানে? তোমার বাড়ি কোথায়? মেঘলা চুপ করে থাকে, চোখে জল জমে ওঠে। আমি যদি ফিরি তাহলে কেউ বাঁচবে না। এই কথায় রাফির বুক কেঁপে ওঠে। গ্রামে গুজব ছড়ায় নদীর ধারে নাকি অশুভ কিছু আছে। কেউ বলে মেয়েটা অভিশপ্ত, কেউ বলে সে ডাকাত দলের মেয়ে। গ্রামবাসীরা ভয় পেয়ে যায়। এই মেয়েটা থাকলে আমাদের গ্রামে বিপদ নামবে। ও মিথ্যে কথা, ও খারাপ না। তুই বাচ্চা, তুই কি জানিস? গ্রাম সিদ্ধান্ত নেয় মেঘলাকে তাড়াতে হবে। রাফি মনে মনে ঠিক করে সে মেঘলাকে বাঁচাবে। রাতে মেঘলা সব সত্য বলে দেয় রাফিকে। আমার বাবা ছিল বড় ডাকাত দলের সর্দার, পুলিশ ধাওয়া করছিল,
আমি পালিয়ে এসেছি যাতে আমাকে ব্যবহার করে কাউকে আঘাত না করে। তুমি তো দোষ করো নাই, তাহলে লুকিয়ে থাকো কেন? কারণ বাবা বলেছিল তোর জন্য অনেক লোক মরতে পারে। রাফির চোখ ভিজে যায়। আমি তোমাকে একা থাকতে দেব না। ডাকাত দল এসে গেছে। মেয়েটাকে বের কর, না দিলে গ্রাম জ্বালিয়ে দেব। গ্রামবাসী আতঙ্কে কাঁপছে। রাফি মেঘলার হাত ধরে দাঁড়ায়। ও কোথাও যাবে না। রাফি, আমাকে যেতে দাও, নইলে সবাই মরবে। আমি কাউকে মরতে দেব না। হঠাৎ রাফির মা সামনে এসে দাঁড়ায়। এই মেয়েটা আমাদের মেহমান, আগে আমাকে মারো। গ্রামের আরও মানুষ এগিয়ে আসে। আমরা একসাথে আছি। ডাকাতরা বুঝতে পারে গ্রাম এবার আর ভয় পায় না। পুলিশও এসে পড়ে। ডাকাতদের ধরা হয়। ডাকাত দলের বাবাও আহত অবস্থায় পড়ে আছে। মা, আমাকে মাফ করে দে। বাবা, কেন এমন করলা? তুই যেন ভালো মানুষ হইস, এইটাই আমার শেষ ইচ্ছা। বাবা মারা যায়। মেঘলার পৃথিবী যেন ভেঙে পড়ে। গ্রাম এবার মেঘলাকে নিজের মেয়ে বলে মেনে নেয়। স্কুলে ভর্তি হয় সে। আমি ভাবিনি কেউ আমাকে আপন করবে। তুমি আর একা না। দুজনের বন্ধুত্ব আরও গভীর হয়। হাসি ফিরে আসে মেঘলার মুখে। বছর পেরোয়, দুজন বড় হয়। নদীর ধারে দাঁড়িয়ে পুরনো কথা মনে পড়ে। যদি সেদিন তুমি না আসতে, তাহলে আজকের এই হাসিটা থাকতো না। আমি কথা দিচ্ছি, যত কষ্টই আসুক আমি পালাবো না। আমিও কথা দিচ্ছি, তোমাকে আর কখনো একা থাকতে দেব না। নদীর জলে সূর্যের আলো ঝিলমিল করে। নতুন জীবনের শুরু হয়।